আমি অঞ্জনা আপনাদের সাথে আজকে শেয়ার করছি পনির কসুরি মালাই বিনা পেঁয়াজ রসুনের একটি রান্না, যেটা আপনারা চটজলদি বাড়ির কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ দিনগুলোর জন্যে, বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে যারা পেঁয়াজ রসুন খান না, তাদেরকে ডেফিনেটলি এটা ট্রাই করাতে পারেন। তো আমার ফ্রিজে একটু লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম ছিল, আমি একটু ছোট ছোট স্লাইস করে কেটে রাখছি, পরবর্তীকালে দেখবেন এটা কেন ইউজ হচ্ছে। ঠিক সেম লাল ক্যাপসিকামটাকে আমি একটু গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে ইউজ হচ্ছে ফ্রেশ হোমমেড পনির আর কিছু হালকা স্পাইসেস। এবার পনিরগুলোকে কিউব করে কেটে সাইডে সরিয়ে রাখবো, তারপর এটার যে মশলাটা সেটা বানিয়ে নেব। আসুন দেখি। এটার মশলার জন্য আমাদের 3টে বড় দেশি টমেটো, পোড়ানো ক্যাপসিকাম, 3টে কি 4টে লঙ্কা, একটু কাজু বাদাম, আদা আর অনেকটা ভালোবাসা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিন। এবার তেল চড়ান, তেলটা গরম হলে কেটে রাখা পনিরগুলো আস্তে আস্তে ভেজে নিন। একদিকটা লাল হলে তুলে নেবেন। যদিও এটা বাড়ির তৈরি ফ্রেশ পনির, গরম জলে নাও ভেজাতে পারেন আপনারা, বাট স্টিল আমি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি ফর দ্যাট টেক্সচার, যাতে মুখে দিলে মিলিয়ে যায়। চট জলদি পনিরটা ভাজা হয়ে গেলে এক্সট্রা তেলটা তুলে নিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে আর অল্প একটু কসুরি মেথি ফোড়ন দিয়ে বানিয়ে রাখা পেস্টটা এবার কড়াই দিয়ে দিন। কষানোর সময় 1 চামচ নুন, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ 1 থেকে 2 চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। ব্যাস ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে, কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন একটি কাপে ফ্রেশ ক্রিম প্রায় 1/4 কাপের মতন আর তার সাথে 300 ml মতন দুধ ভালো করে গুলে এই পেস্টে মিক্স করুন আর তারপরে খুব ভালো করে নাড়তে থাকুন। মনে রাখবেন পুরো রান্নাটাই আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি। এই রান্নাটি করতে আমি সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা যদি চান আপনারা সাদা তেল বা ঘি মিক্স করে করতে পারেন, বা শুধুমাত্র ঘিতেও রান্না করতে পারেন। অবশ্যই ওটি আরও সুস্বাদু হবে। নরম আঁচে রান্না করতে করতে যখন দেখবেন যে গ্রেভিটি ফুটে উঠেছে, আস্তে আস্তে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিন। পনিরগুলো দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নেবেন। এরপরে তাতে মেশাবেন 1 টেবিল চামচ সাদা মাখন, অবশ্যই সাদা মাখন, কেটে রাখা বেল পেপার্স, কসুরি মেথি আর আমাদের বাড়ির তৈরি 1/2 টিস্পুন মতন গরম মশলা। অন্তিমকালে একটু চিনি দিতে হবে, না হলে কিন্তু রান্নায় টেস্ট হবে না। গরম মশলা দেওয়ার পরে একটু 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দিই। আমি একটু এক্সট্রা করতে সবসময় ভালোবাসি। বাড়িতে একটু চারকোল ছিল, তাই আমার জগৎ জননী চারকোলটাকে পুড়িয়ে বললেন একটু ধোঁয়া দিয়ে দিন। ব্যাস ওই রেস্টুরেন্ট স্টাইলের মতন পনির বানাতে গিয়ে আমি একটি বাটিতে ওই চারকোল, পোড়ানো চারকোলটি দিয়ে তাতে একটুখানি তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রাখার পরে ঢাকাটি তুলে এবার পরিবেশনের পালা। রেস্টুরেন্টে যেমন পরিবেশন করে ঠিক সেইভাবে পরিবেশনটা করার চেষ্টা করলাম। আর একটা কথা আছেন জানেন তো, মিশেলিন স্টাইল রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের মাঝে মাঝে মনে হয় যে ওখানে খাওয়ার চেয়ে বাজনা বেশি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমাদের রোজকার গতানুগতিক খাবারগুলোকে কীভাবে এক্সট্রা স্পেশাল ওয়েতে সাজিয়ে দেওয়া যায়। তাতে ক্ষতি তো কিছু হয় না, তাই না? আপনারা দেখে বলুন আপনাদের আমার এই রান্নাটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করুন প্লিজ। এই ভিডিও যদি অনেক দূর অবধি পৌঁছায়, আমি আপনাদের কাছে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি তুলে ধরব। আজকের মতন বিদায়, বাই।